ফিহা মাকামিউ মিন হাদিদ কুল্লামা উখরিজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা। যখন নাকি সে বের হওয়ার চেষ্টা করবে, উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা যখন সে করবে, আল্লাহ তাআলা কোরআনে বলেন আবার ফেরেশতারা হাতুড়ি দিয়ে আঘাত করে তাকে আবার সেই জাহান্নামের মধ্যে ফেলে দেবেন। জাহান্নামের তার খাদ্যটা কেমন হবে? সে যখন আগুনে পুড়তে 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 যখন কয়লা হয়ে যাবে, কখনো মৃত্যু হবে না। যখন কয়লার মতো হয়ে যাবে, সে খাবার চাইবে ফেরেশতাদের কাছে। তার সামনে খাবার এনে দেওয়া হবে কিরকম? ইন্না শাজারাতাজ যাক্কুম, যাক্কুম ফল তার সামনে এনে দেওয়া হবে। তুআমুল আসিম, অপরাধী গুনাহগারদের খাবার হবে এটা। কাল মুহলি আগলি ফিল বুতুন, তার পেটের মধ্যে গলিত তামার মতো টকবক করতে থাকবে। কাকলিল হামিম, গরম পানি যেরকম টকবক করে এরকম টকবক করতে থাকবে তার ভেতরে। খুদু কাকলিল হামিম খুদুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা দুখানের মধ্যে বলছেন, ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ দেবেন, ওরে ধরো, ওরে ধইরা জাহান্নামের মাঝখানে নিয়ে যাও। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, ওই জাহান্নামের মাথার উপরে আরো তীব্র গরম পানি ঢাইলা দাও। ফেরেশতারা তার মাথার উপরে গরম পানি ঢাইলা দেবে। ওয়া আম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার লাহুম ফিহা জাফিরুন ওয়া শাহীক। আল্লাহ বলেন সে গাধার মতো চিৎকার করতে থাকবে, ভয়ঙ্কর চিৎকার করতে থাকবে, তার চিৎকারে কেউ শুনবে না। ওয়া ক্বালাল্লাযীনা ফিন্নারি লিখাজানাতি জাহান্নাম, জাহান্নামের পাহারাদারদেরকে ওরা লক্ষ্য করে বলবে, লিখাজানাতি জাহান্নাম ইখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব উদউ রাব্বাকুম ইখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। ফেরেশতাদেরকে ডাইকে বলবে, তোমার রবকে বলো না শাস্তির একটু কমায়া দিতে। ফেরেশতারা জবাব দিবে না। হাজার হাজার বছর চলে যাবে, কেউ জবাব দিবে না। এরপরে মালিক ফেরেশতাকে ডাকবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। মালিক ফেরেশতারা ডাইকে বলবে, মালিক তুমি তোমার রবকে বলো না একটা ফায়সালা করে দিতে, আমাদেরকে মৃত্যু দিয়ে দিতে কিংবা আমাদেরকে বের করে দিতে। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। 1000 বছর পরে মালিক ফেরেশতার জবাব দেবে। কি জবাব দেবে জানেন? 1000 বছর পরে এসে বলবে, ক্বালা ইন্নাকুম মাকিসুন, এই হতভাগার দল তোরা জাহান্নামের মধ্যে পইরা থাক। ফেরেশতারা অন্যান্য পাহারাদার ফেরেশতাদের কাছে চায়ও কোনো মুক্তি পাবে না, মালিক ফেরেশতার কাছে বলে কোনো লাভ হবে না। শেষ পর্যন্ত রবকে ডাক দেবেন, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। হে আমাদের রব, আমাদের উপর আমাদের দুর্ভাগ্য বিজয় হয়ে গেছে, দুনিয়াতে আমরা পাপ করেছি। রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। তুমি আমাদের একটু বাইর করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। 1000 বছর পরে আল্লাহ তাআলা জবাব দেবেন, ক্বালা খসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, ক্বালা খসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। আল্লাহ বলবেন, এই নিকৃষ্টের দল, এই হতভাগার দল, পয়রা থাক, একটা কথাও বলবি না, একটা কথাও আমার সামনে বলবি না। যার কাছে আমাদের সর্বশেষ আশা ভরসা হবে, তিনি যখন বলবেন কিছুই বলতে পারবি না, চুপ থাক, কোনো কথা বলিস না, যখন নাকি এই কথা আল্লাহ বলে দেবেন, তখন জাহান্নামীরা নিরাশ হয়ে যাবে, এই অনন্ত অসীমকালের শাস্তি সে ভোগ করতে থাকবে। লা ইউআযিবু আযাবাহু আহাদ। আল্লাহ আরেক আয়াতে বলছেন, আল্লাহর মতো কেউ শাস্তি দিতে পারবে না। আল্লাহ তাআলা যে শাস্তি দিবেন এরকম শাস্তি পৃথিবীর কেউ দিতে পারবে না। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু। বিশাল বড় বড় শেকল দিয়ে তাকে বেঁধে জাহান্নামের মধ্যে হাতুড়ি পেটা করা হবে। বিশাল বড় বড় সর্প তাকে, জাহান্নামের সর্প তাকে আঘাত করতে থাকবে। প্রিয় ভাইরা, এই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই জাহান্নাম থেকে আমাদের বেঁচে থাকার জন্য যা যা করা লাগে সবই আমাদের কি করতে হবে? কথা বলেন ঠিক কিনা?